আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের ক্রিয়েট লকআপ অর্থাৎ নতুন যে লকআপ অপশনটা সেটা নিয়ে। কারণ সেটার বিষয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও তৈরি করছি, কিন্তু সরাসরি আমি দেখাইতে পারিনি যে কিভাবে করতে হবে আর লকআপটা ক্রিয়েট লকআপটা কীভাবে করতে হবে, যাতে সাথে সাথে আপনার কয়েনগুলো আপনার ওয়ালেটে ভেরিফাইড নিয়ে আসতে পারেন, অর্থাৎ অ্যাভেলেবেল ব্যালেন্সে নিয়ে আসতে পারেন। আবার লকআপটাও চেঞ্জ করতে পারেন, আপনার যে মাইনেটের যে লকআপ আছে, তো কনফিগার লকআপ সেটাও যাতে চেঞ্জ করতে পারেন। কীভাবে করবেন সেটা আমার দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমাকে এই আপডেটটা দেয়নি। যাদের মাইগ্রেট টু মাইনেট হয়ে গেছে তারাই এই আপডেটটা পাইছেন, এবং তাদের মধ্যেও আবারও বুঝবেন ভালো করে কথাটা, আমার এই পয়েন্টটা, যারা মাইগ্রেট টু মাইনেট হয়ে গেছে তাদের মধ্যে 100% যদি আমি ধরি, সেখানের মধ্যে 95%ই কিন্তু পায়নি, মাত্র 5%-এর সম্পূর্ণ আপডেটটা পাইছেন। তাদের মধ্যে একজন সাবস্ক্রাইবার আছেন, উনি হচ্ছে আমাকে নক করছেন এই আপডেটটা পাওয়ার পর। তো ওনাকে হচ্ছে আমি কমপ্লিট করে দিছি এবং ওনাকে দিয়ে একটা স্ক্রিন রেকর্ড করাইছি, করে দিয়ে ওনার কাছ থেকে সেই স্ক্রিন রেকর্ডটা নিয়ে আসছি, যেটা দিয়ে আপনাদেরকে আমি সরাসরি লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে লক আপ করবেন, অর্থাৎ ক্রিয়েট লক আপটা করবেন, করে আপনার ভেরিফাইড ব্যালেন্সগুলো অ্যাভেলেবেল ব্যালেন্সে নিয়ে আসবেন, যেটা আপনি সেল করতে পারবেন। তার জন্য হচ্ছে সবার প্রথমে ফাই ব্রাউজারে চলে যাবেন। ফাই ব্রাউজারে যাওয়ার পর আপনারা হচ্ছে ওয়ালেটে চলে যাবেন। ওয়ালেটে যাওয়ার পর আপনারা হচ্ছে আনলক করে নেবেন। আনলক করার পর আপনার ওয়ালেটে যাবেন, একটু সময় নেবে, লোডিং নেবে। সো এখানে আসার পর আপনারা হচ্ছে চলে যাবেন আপনাদের যে এই লক আপ অপশনটা। আপনারা সকলেই জানেন যে আমি এর আগের ভিডিওটাতে কিন্তু এই লক আপের বিষয়ে কথা বলছি, কিন্তু দেখাইতে পারিনি। তো এখন দেখাবো। লক আপে যাওয়ার পর যাদের এইখানের মাঝে লক আপ অপশনটা দেখাবে যে এইখানের মাঝে এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে, এবং এইখানে আপনাকে ঢুকে এটা কমপ্লিট মানে ক্রিয়েট লক আপ অপশনটা করার জন্য, মানে নতুন করে ক্রিয়েট করার অপশনটা আপনাকে অ্যাভেলেবেলে দিয়ে দিছে, আপনাকে আপডেটটা দিয়ে দিছে, তারাই কিন্তু করতে পারবেন। সো কীভাবে করবেন দেখতে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ওনার লক আপ অপশনটা দিয়ে দিছে, মানে আপডেট দিয়ে দিছে। তো ওনার হচ্ছে ক্রিয়েট লক আপে ক্লিক করার পর মুভ ইউর মাইগ্রেট ব্যালেন্স এই অপশনটা দিয়ে দিছে। তো ভিউ মাইগ্রেশনে যখন ক্লিক করব তখনই হচ্ছে আমাদের হচ্ছে সেখানে ঢুকতে দেবে আমাদেরকে, কারণ এই অপশনটা কিন্তু ওনার জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে। সো আমরা ক্লিক করব, ক্লিক করার পর লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখেন অপশনটা চলে আসছে। এখানে মাঝে অপশনটা আসেনি, আবার আমরা চেষ্টা করব। আমরা যাব হচ্ছে লক আপে। মেনলি হচ্ছে কি, এখানে মাঝে দেখেন 403 কিন্তু ব্যালেন্স ওনার আছে, কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সে কিন্তু 0 দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে মাঝে আমরা যখন ওইখানে ক্লিক করছি, একটু লোডিং নিয়ে কিন্তু দেখেন আসছে, অ্যামাউন্ট 39টা দেখাচ্ছে। 39টা অ্যামাউন্ট হচ্ছে ভেরিফাইড হবে ওনার, আর ডিউরেশন 2 সপ্তাহ পরে আবার উনি স্টার্ট করতে পারবে এই অপশনটা, আবারও স্টার্ট করতে পারবে, করে কিন্তু উনি আরও কিছু কয়েন ভেরিফাইড করে নিতে পারবে, অ্যাভেলেবেল ব্যালেন্সে নিতে পারবে। এখন যখন আমরা কনফার্মে ক্লিক করে দেবো, তখনই কিন্তু আমাদের 39টা ভেরিফাইড কয়েন অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে আসবে। দেখেন এখানে মাঝে লেখাই আছে, আফটার কনফার্মেশন দিস অ্যামাউন্ট উইল বি মুভ টু ইয়োর অ্যাভেলেবেল ব্যালেন্স। এখানে ডিউরেশন 2 weeks, 2 সপ্তাহ পরে আবার স্টার্ট করতে পারেন মুভ ফ্রি, অর্থাৎ এটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য, সেটা হচ্ছে 1 সেন্ট কয়েন তারা নেবে। তারপর এখানে মাঝে লকড অবস্থা দেখাচ্ছে 7/7, অর্থাৎ 7 তারিখে 7 মাসে 2024, উনি কিন্তু সে সময় অ্যাভেলেবেল মানে ভেরিফাইড হয়েছে ব্যালেন্সগুলো। তারপর দেখেন অ্যাভেলেবেল ব্যালেন্সে কিন্তু 39টা চলে আসছে, আগে কিন্তু 0 ছিল, এখানে আমাদের ছিল না। তো এখন কিন্তু ওনার 39টা কয়েন চলে আসছে, যেটা কিনা উনি সেল করতে পারবেন, অর্থাৎ যে কোনো ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন। যেখানে 403 আছে সেখান থেকে কিন্তু উনি ট্রান্সফার করতে পারবেন না, এইটা ট্রান্সফার করতে পারবেন যেটা অ্যাভেলেবেল ব্যালেন্সে আছে। সো আপনারা বুঝতে পারতেছেন যে কীভাবে করতে হবে। তারপরে কিন্তু আমরা আবারও চেষ্টা করছি যে এটা কীভাবে আরেকটু বাড়ানো যায় কিনা। তো আমরা যখন আবারও ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এর মধ্যে ওনার হচ্ছে 1 ইয়ারে উনি অলরেডি কিন্তু 1 ইয়ারে 3 ইয়ার্স ছিল ওনার লক আপ বুস্টিং, কিন্তু সেখান থেকে কিন্তু উনি 1 ইয়ার্সে নিয়ে আসছে, এবং যে কয়েনের পরিমাণ অর্থাৎ লক আপ অ্যামাউন্ট সেটা কিন্তু ওনার ছিল 39 পয়েন্টে ছিল, যেটার কারণে 39টাই নিতে পারছেন। এর বেশি উনি যখন বাড়াইছেন তখন কিন্তু লক আপ অপশনটা নেয়নি, ঠিক আছে। দেখেন এখনও কিন্তু হয়নি, এরর দেখাচ্ছে, কারণ আমাদের একবার নেওয়া হয়ে গেছে। সো আপনাদেরও যখন একবার নেওয়া হয়ে যাবে তখন আমাদেরকে হচ্ছে 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে, যেটা দিছিল টাইম, ডিউরেশন টাইম 2 weeks। অনেকটা হয়তো বা হতে পারে যে সাথে সাথে না দিয়া পরবর্তীতে দিতে পারে, একটু দেরিতে দিতে পারে কয়েনগুলো, যেরকম ওনাকে সাথে সাথে দিয়ে দিছে 39টা, কিন্তু আপনাদেরকে নাও দিতে পারে। সো আশা করছি যে আপনাদেরকে যতটুকু লাইভে দেখানোর প্রয়োজন কীভাবে করতে হবে ক্রিয়েট লক আপ অপশনটা, সেভাবে আমি দেখিয়ে দিয়েছি। সো আপনারা
সেমভাবে করবেন। তো আজকে যারা নতুন আসছেন তারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানে আমি নতুন নতুন আপডেট দিয়ে থাকি। আর যারা আসছেন আমার ভিডিওটা দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক একটা কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।